নওশাদ সিদ্দিকী মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এটা আমার ভাই ধর্মীয় লিবাস। কিন্তু একবারের জন্য স্টেজ থেকে আমাকে বলতে শুনেছেন যে মুসলমান হওয়ার জন্য তুমি আমাকে ভোট দাও, বা আমি পীর পরিবারের ছেলে তার জন্য আমাকে ভোট দাও? অনেকে বলে ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা বলে আমি তাদেরকে বলছি ওরা চুনোপটি। একবার ডিবেট হোক, একদিকে মমতা ব্যানার্জি বসবে, একদিকে নওশাদ সিদ্দিকী বসবে। এটা আমি প্রমাণ করে দেবো যে মমতা ব্যানার্জি ধর্মকে সামনে রেখে ছাড়া রাজনীতির এক পা ফেলতে পারবে না, আর নওশাদ সিদ্দিকী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বাইরে একটাও কথা বলে না। যদি আমি প্রমাণ না করতে পারি, আমি ওখান থেকে তৃণমূলের ঝান্ডা ধরে বেরিয়ে যাবো, তৃণমূল হয়ে যাব। ভয় লাগছে নাকি? হ্যাঁ, আরে ক্যাবিনেট মিনিস্টারের অফার ছিল, টাকা পয়সার অফার ছিল, 17খানা মামলা দিয়ে আটকাচ্ছিল, তাও তৃণমূলের ঝান্ডা ধরেনি। আর মমতা ব্যানার্জিকে আমি ভুল প্রমাণ করতে পারবো না? 2026-এর বিধানসভা নির্বাচনে এই নওশাদ সিদ্দিকী একটা বড় রোল প্লে করতে চলেছে। অবভিয়াসলি নওশাদ সিদ্দিকী ইউথ জেনারেশনের মধ্যে অন্যতম আইকন। হ্যাঁ, ওনার যা ভাবমূর্তি, সেটা আমি শুধুমাত্র মুসলিম কমিউনিটির মধ্যেই বলছি না, আমি একজন নন মুসলিম হয়ে বলছি, যেখানে নওশাদ সিদ্দিকী একজন সত্যি বড় মাপের নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভীষণ ট্রান্সপারেন্ট, এবং তিনি যে কথাগুলো বলেন, ওই খুব সকল চিৎকার চেঁচামেচি করে তো কথা বলে না, খুব শান্ত ধীর স্থিরভাবে, ভীষণই বিনয়ী নম্র ব্যবহার। বিকজ যদি দেখা যায় যে তাদের প্রত্যেক বছর যে ফাল্গুন মাসে অনুষ্ঠানটা হয় বাড়িতে, সেই ফুরফুরা শরীফও তিনি সরাসরি উপস্থিত থাকেন, সেবা দেন। তো খুবই ভালো মানুষ, মানে সামনে থেকে যতটা দেখে বোঝা গেছে যে সত্যি একজন ভালো মানুষ। এবং সেই ঘোড়া কেনা বেচার মতো বহু দল তাকে নিতে চেয়েছিল। এবারে যদিও সিপিএমের সাথে টাই আপ করেই তার দল ভোটে দাঁড়িয়েছে, নো ডাউট কিছু সিট তো পাবে। অবভিয়াসলি নওশাদ সিদ্দিকী নিজে তো জিতবে, এটুকু আশা রাখাই যায় গতবারের মতো। তবে এটা মানতেই হবে যে তার যে বক্তব্যগুলো রয়েছে সেটা ভীষণই সোজাসাপটা, এবং তিনি একজন নিউট্রাল পার্সন। কখনোই তিনি শুধু মুসলিমদের নিয়ে তার বক্তব্য ঘিরে ধরেন না। এবং ভাঙড় বলুন বা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা, হুগলির বেশ কিছু জায়গাতে তার যে অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে, ভবিষ্যতে দেখা যাক আইএসএফ কতটা বড় দলে পরিণত হয় বা কোনো দলের সাথে টাই আপ রেখে কতটা এগোতে পারে। কিন্তু এটা মানতেই হবে যে আজ থেকে 10 বছর পরে হলেও আশা করি অন্য দলের নেতাদের মতো না হলেও নওশাদ সিদ্দিকীর যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেটারও বড় আকারে যাবে। এবং বর্তমান সময়ে যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি এবং যেভাবে মানে হিন্দু মুসলিম এইভাবে নানা রকমভাবে কন্ট্রাডিক্টরি ব্যাপারগুলোকে তুলে ধরা হচ্ছে এবং তাতে যে দোলাচল তৈরি করা হয়েছে, সেটা কোথাও এই সমস্ত যুবনেতারা অন্তত যুব সমাজকে কন্ট্রোলে আনতে পারবে। এবং তার যে ভাবনা চিন্তা, তার যে মতাদর্শ, সেগুলো যদি সবাই মেনে চলতে পারে, তাহলে ভবিষ্যৎ আর বেটার একটা জায়গায় বেটার সমাজ আমরা দিতে পারবো। রোজ 300 টাকা ইনকাম করতে গিয়ে জিভ বেরিয়ে যায় ভাই, যারা মাঠে ঘাটে কাটে। আবার এই রমজান মাস গেল, এই তো আমার বসে আছে, তুমি কাছে আসো একবার। এই আমার রাজমিস্ত্রির কাজ করে, সারাদিন কত পাও? 600 টাকা সারাদিন কাজ করে। আমি গর্বের সাথে বলি, লজ্জা লাগছে নাকি? আমি গর্বের সাথে বলি আমার দলের কর্মী রাজমিস্ত্রির কাজ করে। আর মমতা ব্যানার্জির এটা সৎ সাহসে বলতে পারবে না, তার দলের কর্মী সততার সাথে কাজ করে।